আসসালামু আলাইকুম। একটি মাত্র মেসেজ, একটি মাত্র গোপন ফোন কল, আর তারপর ভেঙে গেল বছরের পর বছর ধরে গড়ে তোলা একটি সুখের সংসার। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরকীয়া কখনো হঠাৎ শুরু হয় না। এটি শুরু হয় ছোট ছোট গোপনীয়তা, মিথ্যা এবং বিশ্বাস ভাঙার মাধ্যমে। আর যখন মানুষ বুঝতে পারে কি হারিয়েছে, তখন অনেক দেরি হয়ে যায়। পরকীয়া শুধু দুজন মানুষের ভুল সিদ্ধান্ত নয়, এটি একটি পরিবারের শান্তি, সন্তানের হাসি এবং স্বামী স্ত্রীর বিশ্বাসকে ধ্বংস করে দিতে পারে। মেহেরিন ও আরিফের বিয়ে হয়েছে 4 বছর। তাদের ছোট্ট একটি সংসার। আরিফ একজন পরিশ্রমী মানুষ, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে পরিবারের জন্য রিজিক উপার্জন করে। মেহেরিনও স্বামীকে ভালোবাসত। তাদের সংসারে হাসি, আনন্দ ছিল, একে অপরের প্রতি সম্মান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরিফ কাজের ব্যস্ততায় বাড়িতে কম সময় দিতে লাগলো। মেহেরিন একাকিত্ব অনুভব করতে শুরু করলো। নিজের কষ্টের কথা স্বামীকে খোলাখুলি না বলে সে মনে মনে অভিমান জমাতে লাগলো। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো পরিচিত রায়হানের সঙ্গে যোগাযোগ হলো। প্রথমে শুধু খোঁজ খবর, তারপর নিয়মিত কথা। মেহেরিন ভাবলো এতে কোনো সমস্যা নেই, কিন্তু ধীরে ধীরে সেই কথোপকথন গোপন হতে শুরু করলো। মেহেরিন লুকিয়ে তার সাথে দেখা করত, ফোনে লুকিয়ে কথা বলতো, স্বামী জিজ্ঞেস করলে মিথ্যে বলতো এবং আরিফের কাছ থেকে এই বিষয়টি সে গোপন রাখলো। এসব যেন তার অভ্যাস হয়ে গেল। ফোন আসলে সে ঘরের বাইরে চলে যেত। এরপর সংসারে অশান্তি শুরু হলো। আরিফ লক্ষ্য করলো মেহেরিন আগের মতো নেই। সামান্য বিষয়েও ঝগড়া হয়, বিশ্বাসে ফাটল ধরে। একদিন আরিফ মেহেরিনের গোপন কথোপকথন শুনে নেয় এবং একথা জেনে তার হৃদয় ভেঙে যায়। সংসারের শান্তি যেন মুহূর্তেই মিশে যায়, হারিয়ে যায়। আরিফ ও মেহেরিন দুজনেই বুঝতে পারল না কে কি করবে। মেহেরিন বুঝতে পারল আরিফ সব কিছু জেনে গেছে, সব কিছু বুঝে গেছে। তখন সে চিন্তা করলো সে রায়হানের সাথে পালিয়ে যাবে এবং সে ভাবলো আরিফের চেয়ে বেশি সুখী হবে রায়হানের সাথে, কারণ রায়হান তাকে সময় দেয়, তার কথাগুলো শুনে। আবার অপরদিকে এটাও ভাবলো আমার সাজানো সংসার, আমার এত বছরের স্মৃতি, এত বছরের অনুভূতি, আমার স্বামীর পরিশ্রম, আমার স্বামীর ত্যাগ, এগুলো কোথায় মিশিয়ে যাবে। তারপর একদিন সে তার খাদিজা খালার কাছে যায়, সব কিছু খুলে বলে, কান্নায় ভেঙে পড়ে এবং তার খালা তাকে বললেন মানুষ ভুল করতেই পারে, কিন্তু যে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। সেদিন থেকে মেহেরিন সিদ্ধান্ত নিল সে সব গোপন যোগাযোগ বন্ধ করে দিবে, আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করবে এবং স্বামীর কাছে নিজের ভুল ক্ষমা চাইবে। এবং সে তাই করলো। সে আরিফের কাছে ক্ষমা চাইল এবং তার ভুলের জন্য সে অনুশোচনা করলো, অনুতপ্ত হলো। আরিফের কাছে বিষয়টি সহজ ছিল না, সে সহজে এটা মানতে পারছিল না। তার বিশ্বাস ভেঙে গেছে, তা জোড়া লাগানো তো সময় লাগবেই। কিন্তু মেহেরিনের আচরণ, আন্তরিক অনুতাপ ও ধারাবাহিক ভালো কাজ দেখে ধীরে ধীরে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করলো এবং তাদের সম্পর্কটা ঠিক আগের মতো হওয়ার পথে গেল। মনে রাখবেন, ভালোবাসা কখনো বিশ্বাসঘাতকতার উপর দাঁড়িয়ে থাকে না। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের আফসোস হয়ে যেতে পারে। ভিডিওটি যদি
আপনাকে একটু ভাবাতে সাহায্য করে তাহলে শেয়ার করুন। হয়তো কারো একটি ভুল সিদ্ধান্ত বদলে যেতে পারে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।